নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঠ চৌমোহনীস্থিত অঙ্গ সঞ্চালন ক্লাবের। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদান বা রক্তদান শিবির বা উৎসব আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে, বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ধরনের শিবির হয়ে থাকে। নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের রাজ্যে যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, সেই যোগান এবং চাহিদার মধ্যে স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যের মানুষের কাছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে, ব্যক্তির কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে সারা রাজ্যে রক্তদান উৎসব শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের কর্তৃক আমার যতটুকু জানা 7টি মণ্ডলের মধ্যে প্রথম আমরা নির্বাচনের পরে 7 রামনগর মণ্ডলে রক্তদান উৎসব করেছিলাম এবং দ্বিতীয় আমার মনে হয় 9 বনমালীপুর মণ্ডলীরা করতে যাচ্ছে। এটা একটা বিশাল কাজ। আমি বলবো, নির্বাচনের সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যারা মানুষের পাশে থাকে না, নির্বাচনের সময় তারা শুধু তাদেরকে দেখা যায়, নির্বাচনের পরে তারা আবার হাওয়া হয়ে চলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, সেবাই সংগঠন, সারা বছর মানুষের পাশে কাজ করে। নির্বাচনের পরে এত তীব্র দাহর মধ্যেও আমাদের মণ্ডলগুলি কিন্তু চেষ্টা করছে রক্তদান উৎসব শিবির করার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের ব্লাড ব্যাংকগুলির চাহিদা যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন। আমি এই কারণে 9 বনমালীপুর মণ্ডলের সভাপতি সহ যারা কার্যকর্তারা, যারা নেতৃত্বরা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে রক্তদান উৎসবে রক্তদান করবেন এবং যারা রক্তদান উৎসবে আমাদের রাজ্য সরকারের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো রক্তদান মহৎদান এটা সবাই জানি, সবসময় আলোচনা হয়। আমি বলবো যারা আজকে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করছেন। আমি বলবো আজকে তো রক্তের কোনো বিকল্প আমাদের দেশের সায়েন্টিস্টরা প্রকৌশলীরা তৈরি করতে, সারা বিশ্বেরই কেউ রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারেনি আজও। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন, তাদের মানবতা, তাদের মানসিকতা এবং তাদের মানব ধর্ম পালন। কাজেই রক্তদান যত বেশি এগিয়ে আসবেন, আমার মনে হয় আমাদের মানসিকতা বা আমাদের যে মানসিক জন্মগ্রহণ করা যে কাজটা আমরা করতে পেরে সেটা আমাদের ধন্য মনে করব। কাজেই রক্তদানের ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের দল এবং আমরা কার্যকর্তারা এই রাজ্যে সবাই যথেষ্ট যে জায়গায় আছে, বিভিন্ন ক্লাবের মাধ্যমে হোক বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে হোক, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সরকারের এই ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে আমরা রক্ত স্বল্পতা দূর করতে পারি। আর যারা আজকে রক্তদান, এখানে মহারাজ অনেক কথা বলে গেছেন খুব সুন্দরভাবে, আমি আর এটা বলতে যাচ্ছি না। ওনার যে বক্তব্য রেখেছেন খুব মূল্যবান বক্তব্য। তারপর বলবো যারা আজকে রক্তদান করছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে বাঁচাবেন, তাদের যে রক্তের যে ইউনিট থেকে কিন্তু শুধু একজন মুমূর্ষু রোগীকে বাঁচাবেন না, 4 জনকে বাঁচাতে পারবেন। 4টা এখান থেকে উপাদান দিয়ে বাঁচানো যাবে। পাশাপাশি যারা রক্তদান করছেন তারা নিজেরও কিন্তু সুস্থ আছেন কিনা তারা আজকে জেনে নিতে পারছেন, তারা কোন কঠিন রোগে বা অন্যান্য রোগে আক্রান্ত কিনা আজকে কিন্তু তারাও নিজের